শ্রীমান, আজ হরিণঘাটে মহাবিদ্যালয়ের 40তম বাৎসরিক ক্রিয়া। আজ এই অনুষ্ঠানে হরিণঘাটে মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে সকলে উপস্থিত রয়েছে এবং এই শুভক্ষণে হরিণঘাটা মহাবিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা মাঠ পাস্তের জন্য প্রস্তুত রয়েছে। এই মর্মে আমরা আপনাদের কাছে অনুমতি প্রার্থনা করছি। আমি ইতিমধ্যে বিশ্বনাথ স্যারকে আমাদের মাঝে পেয়েছি। বিশ্বনাথ স্যারকে অনুরোধ করবো, স্যার আপনি আমাদের টেন্টে চলে আসবেন, আপনি খেলার মাঠে টেন্টে চলে আসবেন। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করছি, পরে যে সমস্ত উপস্থিত হয়েছেন তোমরা সবাইকে মাঠে চলে যাবে, চলে যাবে। একটু তাড়াতাড়ি চলে যাও। মাধ্যমে অভিবাদন দিতে চলেছে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আর অভিবাদন গ্রহণ করছেন আমাদের মহাবিদ্যালয়ের সমস্ত ধনী মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ অভিবাদন গ্রহণ করবেন। আর অভিবাদন দিচ্ছেন আমাদের মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং অংশগ্রহণকারী সমস্ত প্লেয়ার যারা বিভিন্ন প্রস্তুতিতে অংশগ্রহণ করছে। খুব সুন্দর, অসাধারণ। হাততালি, একবার হাততালি বা কেটেই গেলে এত সুন্দরভাবে কোঅর্ডিনেশন, সত্যি অসাধারণ। আমি
জাতীয় সঙ্গীত লিখছিস এটা জুম করলে ফেটে যাবে। আমি উপস্থিত আমাদের সকল স্যার ম্যাডামদের অনুষ্ঠানের সূচনা করব। চলছে মশাল প্রজ্বলন। মশাল প্রজ্বলন করবার পর এই মশাল প্রদর্শন করবেন প্রদর্শন করবেন আমাদের মহাবিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা যারা জেলা স্তরে, রাজ্য স্তরে অথবা জাতীয় স্তরে যারা অংশগ্রহণ করেছে এবং তারা কৃতিত্বের সাথে তাদের স্পোর্টস, তাদের খেলাধুলার জগতে তারা নাম করেছে। সেই প্লেয়ার প্রথমে আর্জেন্ট রবির মিয়া উশুতে দুবার ন্যাশনাল করেছে এই বছরে। অসাধারণ একটি প্রতিভাবান ছেলে। তারপরে করেছে, একটু আসতে যাবে বাবা, অনামিকা আমাদের এবছর আমাদের মহাবিদ্যালয়ের হয়ে অংশগ্রহণ করে কবাডিতে অংশগ্রহণ করার তারপর ইউনিভার্সিটি খুলেছে এবং ইন্টার ইউনিভার্সিটিতে অংশগ্রহণ করেছে। এত একটা হাততালি হবে না? খুব সুন্দর, এরা আমাদের মহাবিদ্যালয়ের গর্ব। তারপরে দীপাঞ্জনও এবছর ফুটবল ইউনিভার্সিটিতে ছিল এবং যথেষ্ট ভালো ফল করেছে তারা। তারপরে ইয়াসমিন আমাদের অ্যাথলেট, খুব ভালো অ্যাথলেট এবং রাজ্য স্তরে পজিশন জায়গা স্থান দখল করেছে এবং বরাবর বেশ কয়েক বছর করেছে। এই চারজন অ্যাথলেট তারা মাঠ প্রদর্শন করবার পবিত্র অগ্নিকুণ্ড নির্দিষ্ট জায়গায় স্থাপন করলো।